একদিকে টানা বৃষ্টিতে ডুবছে উত্তরবঙ্গ, তো অন্যদিকে বৃষ্টির আশায় চাতকের দশা দক্ষিণবঙ্গের মানুষের। গত জুন মাসেই প্রচণ্ড বৃষ্টির ঘাটতি হয়েছে দক্ষিণবঙ্গে। জুলাইয়ে সেই বৃষ্টির ঘাটতি মিটবে কিনা সে নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না আবহাওয়া দপ্তর। অন্যদিকে বিশেষজ্ঞরা উল্টে জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনে এই বৃষ্টির পরিমাণ আরও কমতে চলেছে। এবার তাপমাত্রা ক্রমশই আরও বাড়বে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে আপাতত বৃষ্টি চলবে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস একেবারেই নেই সমগ্র দক্ষিণবঙ্গে। কিন্তু আগামী বৃহস্পতিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজ এবং আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর আগামী বৃহস্পতিবার বাড়বে এই বৃষ্টির পরিমাণ। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাও ভিজবে। তবে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গতকালের পর আজও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় 2-1 পশলা বৃষ্টিপাত চলতে পারে। আজ শহর কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তারপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও জারি থাকবে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের একাধিক জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। জলপাইগুড়িতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জায়গায়। আর এবাদে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এক কথায় দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া থাকবে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে। সারা দেশ জুড়ে আগামীকালও দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে। সেই সাথে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আগামী পরশুদিন প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা যে যদি ধরুন কোনো কারণে ওই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয়, লো প্রেসার সিস্টেম যদি তৈরি হয়, তাহলে সেই লো প্রেসার সিস্টেমের জন্য আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো প্রেসার সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টার্লি ওয়েন বে অফ বেঙ্গল থেকে পাবে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে এগুলো সবই এখন সম্ভাবনা ইফস অ্যান্ড বাটসের ব্যাপার, কারণ এখন পজিশনটা মনসুন ট্রাফ নিয়ে আমরা বলতে পারি, লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহূর্তে। কথা হচ্ছে যদি হয়, কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের
যে আপনার ইস্টার্ন এন্ড যেটাকে বলি পূর্ব প্রান্ত, সেখানে সাধারণত লো প্রেসারগুলি তৈরি হয়। তো যদি তৈরি হয়, এখনও তৈরি কিছু হয়নি, তৈরি নিয়ে কিছু বলাও সম্ভব নয়, তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি। যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না, দক্ষিণবঙ্গ দিয়ে যাবে না, কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই আমরা ধরুন সাদার্লি বা সাউথ ইস্টার্লি উইন্ড সেক্ষেত্রে পেতে পারি, এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন্ড পেলেও পেতে পারি, তো পাওয়ার সম্ভাবনা আছে আর কি। তবে এগুলো সবই ইফস অ্যান্ড বাটসের ব্যাপার, এই মুহূর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই। আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, হ্যাঁ, চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার, সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে, নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে আর কি। ঠিক আছে, দেখুন কালকে ছিল সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে ছিল, আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে চলে গেছে, মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে এই যে চক্রবাত ঘূর্ণাবর্ত সেটি আপনার একটা লেয়ারে অবস্থান করছে, একটা লেয়ারে দেখা যাচ্ছে। সেই লেয়ারটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটি, ওই লেয়ারটিতে ওটি রয়েছে। এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই যে এর আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে। দিস ইজ এ গুড সাইন অ্যাজ স্যার। রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কন্ডিশন 8 তারিখেরই মতো, অর্থাৎ উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 10 তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনায়, ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে 10 তারিখে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 11, 12, 13 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই 3 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আপনার দক্ষিণবঙ্গে আপনার 11, 12, 13, 14 4 দিন, মানে সপ্তাহের 4টে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আর 14 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। আর ওয়ার্নিং, সবথেকে বড় কথা, এই সপ্তাহে আগামী 5 দিনের যে ওয়ার্নিং, তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে। উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা আছে, এগুলি বললি আপনাদের। যেমন আজকে দার্জিলিং, জলপাইগুড়ি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।